এবার যেন ভিন্ন পরিকল্পনা নিয়ে বাংলাদেশে খেলতে আসবে পাকিস্তান। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। মিরপুর ও সিলেট স্টেডিয়ামে হবে এই দুটি টেস্ট ম্যাচ। 1 মাসের ব্যবধানেই 2 বার সফর বাংলাদেশের। এই তো গত মাসেই বাংলাদেশ সফরে এসেছিল তারা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে হেরেছিল পাকিস্তান। 1 মাস পর ফের আবারও বাংলাদেশ সফর করছে তারা। নতুন ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফেও এসেছে বড় পরিবর্তন। ওয়ানডে সিরিজে হারলেও এবার বাংলাদেশ সফরে এসে 2টি টেস্ট জিততে মরিয়া হয়ে আছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে করাচিতে প্রস্তুতি ক্যাম্প করছেন ক্রিকেটাররা। কেন করাচিতে ট্রেনিং ক্যাম্প করেছে পাকিস্তান ক্রিকেট দল? এমন ব্যাখ্যায় পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ মোহাম্মদ সরফরাজ আহমেদ বলেন, বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিল থাকায় করাচিতে এই ক্যাম্পটি করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের আবহাওয়াটাও বেশ উলটপালট, কখনো রোদ তো কখনো বা বৃষ্টি। তাই তো বাংলাদেশে মানিয়ে নিতে করাচিতে ক্যাম্পটি করছে তারা। মিরপুর ও সিলেটে হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজের 2 টেস্ট। সরফরাজ আহমেদ এবার পাকিস্তানের প্রধান কোচ। ওমর গুল আসাদ শফিক পাকিস্তান টেস্ট দলের বোলিং ও ব্যাটিং কোচের দায়িত্বে আছেন। টেস্ট দলের ট্রেনিং ক্যাম্প চলা অবস্থায় সংবাদ মাধ্যমকে সরফরাজ জানিয়েছেন, সাবেক ক্রিকেটার এবং প্রাক্তন সতীর্থদের সাথে নিজস্ব মতামত আছে। টিম ম্যানেজমেন্ট মোহাম্মদ সরফরাজের সঙ্গে থাকায় এই দলকে তিনি এগিয়ে নিতে আত্মবিশ্বাসী। এই সুযোগ কাজে লাগাতে তিনি খুবই আশাবাদী। এর আগেও সরফরাজ বাংলাদেশে এসেছেন, তবে এসেছেন ক্রিকেটার হিসেবে। এবারের রোলটা ভিন্ন, এবারের দায়িত্বটা ভিন্ন। তিনি এবার পাকিস্তানের প্রধান কোচ হয়েই নামবেন বাংলাদেশের মাটিতে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে চলছে পিএসএল 2 মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে ফাইনাল। আর মিরপুরে 8 মে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট 16 মে মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে 2024 সালে পাকিস্তানের মাঠে পাকিস্তানকে 2-0 ব্যবধানে টেস্ট হারিয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাটিতে পাকিস্তানকে হারাতে পারবে কি তারা, নাকি নিজেদের হারের বদলাটাই নেবে পাকিস্তান? সেটাই যেন দেখার অপেক্ষা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।